হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আজকে যে ইস্টার সানডে সেটা আমার মনেই ছিল না। তাই বাচ্চাদের এই প্রচন্ড ঠান্ডার মধ্যে স্কুলে পড়তে গিয়ে ছ্যাঁকা খেয়ে গেলাম। ওদেরও মনটা খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে স্কুলের ভিতরে বিশাল প্লেগ্রাউন্ড আছে। ওরা হচ্ছে খেলার উদ্দেশ্যে এসেছিল, খেলতে না পেরে ওদের মন খারাপ হয়ে গেছে। তো মন খারাপ নিয়ে বাসায় আসলাম। এই ঠান্ডার মধ্যে সবজি খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তো সবজি খিচুড়ি রান্না করলাম। সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা হচ্ছে সেটা ট্রাই করতে পারো। প্রথমে হচ্ছে মুগ ডাল, মুসুরের ডাল, মানে যেসব ডাল ব্যবহার করো ওগুলা হচ্ছে ভালো করে ভেজে, সাথে হচ্ছে চালটা সামান্য ভেজে নিলে খিচুড়িটা অনেক মজা হয়। এরপর হচ্ছে যার যার পছন্দ মতো সবজি নিবা। আমি আমার পছন্দ মতো সবজিগুলা নিয়েছি। একটা প্যান চুলায় বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়েছে কিনা সেটা হচ্ছে চেক করে দেখলাম। তেল দিয়ে হচ্ছে মশলা দিবা। পেঁয়াজ ভালো করে নেড়ে আদা রসুন দিবা। এরপর হচ্ছে গুঁড়া মশলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা এগুলা দিবা। আর লবণ তো অবশ্যই দিবা। তো মশলাটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে চালগুলা দিয়ে দিবা। আমি জানি তোমরা সবাই খুব ভালো রান্না পারো, তো যারা বিগিনার আছে তাদের জন্য হচ্ছে এত ডিটেলস বলা। চালটা ভালো করে ভাজার পরে যে সব সবজিগুলা তুমি ব্যবহার করতে চাও সেগুলা হচ্ছে ভালো করে আবার ভেজে নিবা। নিয়ে হচ্ছে অবশ্যই এখানে হচ্ছে গরম পানি ব্যবহার করবা। তোমরা তো জানো যে গরম পানি খাবারের স্বাদটা বাড়ায়। এরপরে হচ্ছে অন্যান্য পানি ব্যবহার করার পরে আমি হচ্ছে এই টাইমে হচ্ছে আমি টমেটো ও কাঁচামরিচ দিলাম। টমেটো গুলা সামান্য একটু আস্তে আস্তে থাকলে আমার কাছে ভালো লাগে, এজন্য আমি পরে টমেটো ইউজ করি। কারেন্টের চুলায় হিট অনেক বেশি, এজন্য হচ্ছে একটু কন্টিনিউয়াসলি নাড়তে হয়। অফ ক্যামেরা আমি ধনিয়া পাতা দিয়েছি। এখন হচ্ছে রসুন বাগার দিলাম। রসুন বাগারটা দেওয়ার পরে দমে দিয়ে চুলাটা হচ্ছে অফ করে দিতে হবে। অফ ক্যামেরা আমি চিকেন ফ্রাই, ডিম ভাজা এবং অন্যান্য আইটেম দিয়ে হচ্ছে সাজিয়ে নিলাম। যদি ভালো লাগে ট্রাই করো বাসায়। আল্লাহ হাফেজ।